বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার শখের বাগানে আপনাদেরকে স্বাগতম। আমার কাছে মাটি ছিল না, তাই আমি পানিতে কলমি শাক করেছিলাম। বিভিন্ন ভিডিওতে দেখিয়েছিলাম। আজকে কলমি শাকগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি 30 টাকার কলমি শাক এনেছিলাম এবং ডাঁটা লাগিয়েছিলাম শুধু পানিতে। আর এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আজকে আমি সেই কলমি শাকগুলো তুলে নিব। এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো এই যে দেখুন আমি কিন্তু এখন এগুলো কেটে নিলাম। এই যে এখন শুধু ডাঁটা, বড় বড় পাতাগুলো আমি নিয়ে নিয়েছি। মানে মাটি নেই, শুধু ছিল পানি। তো এখানে আরেকটা করেছিলাম মগের ভিতরে, এখান থেকে ওই পাতাগুলো আমি নিয়ে নিব। কলমি শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখানে একটি আলু নিয়ে নিলাম। এখানে আমি এখন আলু কুচি করে নিব। আচ্ছা, তো কলমি শাকে কী কী রয়েছে? কলমি শাকে রয়েছে আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এছাড়াও বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। ভিটামিন এ রয়েছে, ভিটামিন সি রয়েছে, কিছুটা ভিটামিন বি রয়েছে। আর কলমি শাক হজমে সহায়তা করে থাকে। এছাড়াও রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করতে কলমি শাক খুবই উপকারী। কিডনি রোগীদের জন্য ভালো, কিডনি সুস্থ রাখতে সহায়তা করে। এছাড়াও কলমি শাক কিন্তু আমাদের ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। তো এখানে আলুগুলোকে আম্মু ভালোভাবে কুচি করে নিচ্ছে, অনেক সুন্দর করে কুচি করেছে, চিকন চিকন করে। এই যে আমাদের এই মিনিটা আবার এসেছে আমাদের বাসায়। তো ওকে আম্মু খাবার দিয়েছিল, ওর খাওয়া কিন্তু শেষ। আর আম্মু দরজা আটকিয়ে দিয়ে যায়, কারণ ও দরজা খোলা থাকলে খায় না, লুকিয়ে যায়। তো এখন দরজাটা একটু খুলছে আর ও ওই পাশে চলে গেছে। ওর খাওয়া কিন্তু প্রায় শেষ। আর আমি এখন আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমি একটা আলু নিয়েছিলাম, দেখালাম। ওই একটা আলুকে ভালোভাবে কুচি করে নেওয়া হয়েছে। এখন আলু ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আলুগুলোকে ভালোভাবে ধুচ্ছি, দেখতে পাচ্ছেন। আলু কিন্তু সব খাবারের সাথেই যায় এবং খুবই মজা লাগে। আলু যে কোনো কিছুতে ব্যবহার করলে খুব মজা হয়। আজকে আমি যেহেতু কলমি শাক নিয়েছি, আর কলমি শাকের পরিমাণ কিন্তু খুবই কম, যেহেতু আমার বাগানটা অনেক বড়। আচ্ছা, এখন আমি এখানে দিয়ে দিলাম কি? এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ বেসন। শাক কিন্তু অনেক বেশি নিলে কিন্তু এটা কমে যায়। 1 চামচ পরিমাণ আটা দিয়ে দিলাম। কিন্তু আমার যেহেতু গাছগুলো খুব ছোট ছোট আর পাতাগুলো খুব কম, তো এই জন্য আমি আলু দিয়ে এটাকে আজকে একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। এখানে এগুলো আটা। তো 2 চামচ আটা এবং 2 চামচ বেসন এবং 1 চামচ আটা দিয়েছি। আর এখানে কাঁচামরিচ কুচি দিলাম। সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ শাক যেহেতু কম, এগুলাকে কিন্তু রান্না করলে প্লেটেই পড়বে না। এই জন্য এটাকে এভাবে রেসিপি করে খাবো। তো আপনারা দেখতে থাকুন। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো আপনারা কে কীভাবে খান আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর এই যে এখন কলমি শাকগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, এখন এর ভিতরে দিয়ে দেওয়া হলো মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেওয়া হবে এখন হলুদের গুঁড়ো। তো আমি এগুলোকে ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। এখন যেহেতু রমজান মাস চলে, অবশ্য ভাজা পোড়াটা একটু গরম গরম খেতেই ভালো লাগে। তারপরেও এখন তৈরি করে নিচ্ছি, ইফতারিতে ট্রাই করে বলতে পারতাম আর কি, যেহেতু আগেই ভিডিওটা করে ফেলছি। তো এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখন এতটুকু পরিমাণ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন কিন্তু একটা পাকোড়া বানালে সবাই 1 পিস করে হলেও পাবে। আর যদি শুধু শাক রান্না করা হতো, ওই শাক কিন্তু চোখেই দেখা যেত না। তো কড়াইটা ভালোভাবে শুকিয়ে নেওয়া হলো। এখন তেল দিয়ে দেওয়া হয়েছে। পাকোড়াগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। পাকোড়া খেতে কিন্তু সবার কাছেই খুবই ভালো লাগে। আর আলু দিয়ে যে কোনো পাকোড়াই কিন্তু অনেক বেশি মজা হয়। আর আপনারা শাক যারা খেতে পছন্দ করে না,
যে কোনো ছোটো বাচ্চা হোক বা বড় মানুষ তারা কিন্তু এভাবে পাকোড়া করে খেতে পারেন। সবজির পাকোড়া কিন্তু খুবই মজা, এরকম শাক দিয়ে বা যে কোনো সবজি দিয়ে। তো এই তো আমার পাকোড়াগুলো এখন রেডি। এগুলো আসলে কেমন হয়েছে এই মুহূর্তে বলতে পারছি না, কারণ এখন আমি রোজা। তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।